হাই, আজকে আমি তোমাদের সাথে একটা সম্পূর্ণ অন্য রকমের মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। তোমরা যারা জানো বা জানো না, নাচটা আমার কাছে কিন্তু আরেকটা ভালোবাসার জায়গা। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে নাচের জন্য তৈরি হই। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই ফেসটাকে ক্লিন করে নেব আর অ্যাপ্লাই করে নেব একটা জেল বেস ময়শ্চারাইজার, এতে স্কিনটা হাইড্রেট থাকবে। তারপর আমি এখানে ইউজ করছি রিকোডের এই গ্রিপ প্রাইমারটা। এটা এই গরমে না বেসটাকে লং লাস্টিং করতে খুবই সাহায্য করে। তারপর এখানে আমি করছি কালার কারেকশন। এবার কালার কারেকশন স্টেপটা অপশনাল, যদি তোমার আমার মতো ডার্ক সার্কেল বা হাইপার পিগমেন্টেশনের সমস্যা থাকে তাহলে তুমি করতে পারো, নইলে এই পার্টটাকে স্কিপ করো। দেন আমি এখানে ইউজ করছি একটা স্টিক ফাউন্ডেশন, এটা সুগারের। আমার মনে হয় লিকুইডের থেকে স্টিক ফাউন্ডেশনটা না অনেক বেশি লং লাস্টিং হয়। আর একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো ফেসে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর আমি এখানে ইউজ করে নিচ্ছি কনসিলার, ফেসের হাই পয়েন্টগুলোকে একটু হাইলাইট করার জন্য। অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে তোমরা সুইস বিউটি বা মার্সের কনসিলারও ইউজ করতে পারো। তারপর সেই ভেজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে পুরো ফেসটাকে একটা বানানা পাউডার দিয়ে আমি সেট করে নেব। এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করলে না তোমার বেস দেখবে অনেকক্ষণ থাকবে, সহজে গলে পড়বে না ঘামে। তারপর ফেসটাকে একটু ডেফিনেশন দেওয়ার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি কন্ট্যুর। তোমার গাল, জ লাইন, নোজ, কপাল অবশ্যই ভালো করে কন্ট্রোল করবে, ফেসটা দেখতে খুবই সুন্দর লাগে দেখতে। ফেসে আর একটু কালার অ্যাড করার জন্য এখানে আমি ইউজ করছি একটা পিঙ্ক কালারের ব্লাশ, খুবই সুন্দর এই কালারটা। এবার আসি আই মেকআপে, যেটা খুবই ইম্পর্টেন্ট ডান্সারদের জন্য। আমি এখানে ইউজ করছি একটা ডার্ক ব্রাউন আইশ্যাডো আমার আইব্রোটাকে ফিল করার জন্য। ভুলেও কিন্তু ব্ল্যাক আইশ্যাডো ইউজ করবেন আইব্রোতে। আর এই যে এই ব্রাশটা দেখছো, এই আইব্রো ব্রাশটা তোমরা ইজিলি লোকাল বা অনলাইন স্টোরে পেয়ে যাবে। তোমরা চাইলে ব্রাউন আইব্রো পেন্সিল দিয়েও তোমাদের আইব্রোটাকে ফিল করতে পারো। নেক্সট হচ্ছে আইশ্যাডো। আমি মার্সের আইশ্যাডো প্যালেটটা দীর্ঘ বছর ধরে ইউজ করছি। এই একটা আইশ্যাডো প্যালেট কিনে নিলে তোমাদের আর সত্যি কিচ্ছু লাগবে না। তো আমি একটা অরেঞ্জিশ কালার আমার ক্রিস লাইনে অ্যাপ্লাই করি। তারপর একটা গোল্ডেন শিমার আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করি। আর তারপর একটা গোল্ডেন হাইলাইটার দিয়ে ইনার কর্নার আর আইব্রোটা হাইলাইট করে দিই। আইলাইনারের জন্য সবথেকে ভালো জেল আইলাইনার। আমি এখানে মার্সের জেল আইলাইনার ইউজ করছি। তোমরা চাইলে অন্যান্য ব্র্যান্ড যেরকম সুইস বিউটি, মেবলিন এবং বহু ভালো ভালো ব্র্যান্ড আছে যাদের জেল আইলাইনারগুলো সত্যি খুব সুন্দর। আর আমি এখানে ফ্রন্টে একটা ছোট্ট উইং আইলাইনার অ্যাপ্লাই করছি, যাতে চোখটা বেশ সুন্দর টানা টানা লাগে। আর শেষে একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে জাস্ট লোয়ার আইলিডে হাফ অবধি আমি স্মাচ করে দেবো। আর শেষ করব হচ্ছে কি একটা নিউড কাজল দিয়ে ওয়াটার লাইনে। চোখটা খুব সুন্দর বড় লাগে আর ভালোও লাগে। আর তোমরা তোমাদের ফেভারিট মাস্কারা তারপর অ্যাপ্লাই করে নিলে ভালো করে। পুরো ফেসটাকে হাইলাইট করার জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির একটা গোল্ডেন হাইলাইটার। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই হাইলাইটারটা কিন্তু সত্যি খুব ভালো। পুরো মেকআপটাকে আমি এবার সেট করব রিকোডের গ্রিপ স্প্রে দিয়ে। ফেসে যত ড্রাইনেস বা পাউডারিনেস থাকে সেটা এক নিমেষে উধাও করে দেয়। আর এই লিপস্টিকের শেডটা দেখো, এটা আমি খুবই ইউজ করি নাচের ক্ষেত্রে। এত ভালো কালারটা, খুব সুন্দর লাগে। আর সবশেষে ইউজ করছি লরিয়ালের সেটিং স্প্রেটা। এই গরমে কিন্তু মেকআপ টিকিয়ে রাখতে হলে এই স্প্রেটা তোমাদের ইউজ করতেই হবে। এটা হলো আমার ফাইনাল লুক। তো তোমরা বলো অবশ্যই কমেন্ট করে যে কীরকম লাগলো, আর এই ভিডিওটা তোমাদের কতটা হেল্প করলো সেটা জানাতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই, টাটা।